আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবে, কিয়ামতের ময়দানে মানুষেরা হাহাকার করতে থাকবে, চিল্লাপাল্লা করতে থাকবে, মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কারণ মুসলমান, এখন দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে বৃষ্টি নাই, দিনের বেলায় ছাতা নিয়েও মুসলমান রোদে হাঁটা যায় না? যায়? রোদে মুসলমান ছাতা নিয়েও হাঁটা যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 12টা মুখ যখন খুলে দিবেন, মানুষেরা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হিসাব নেওয়ার জন্য ডাক দিয়ে বলবেন, তোমরা কে কোথায় আছো? আজকে আমার সামনে হিসাব দাও। তোমার বয়স, তোমার জিন্দেগি, তোমার জীবন তুমি কিভাবে কাটিয়েছো। যখন নাকি আপনি আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরাতুল মুলক, পবিত্র কোরআনের সূরাতুল মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়ার ভিতরে প্রতিদিন রাত্রিবেলায় ঘুমার সময় আমাকে তেলাওয়াত করেছে রে মাওলা, দয়া করে মায়া করে আমি সূরা মুলক সাক্ষী দিলাম, এই ব্যক্তি প্রতিদিন ঘুমার সময় সূরাতুল মুলক তেলাওয়াত করেছে। আজকে এই ব্যক্তিকে আমার সুপারিশের অনুযায়ী আপনি জান্নাত দিয়ে দেন। মুসলমান, চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সন্তান বাবা থেকে পালিয়ে যাবে। বাবাকে সন্তান দেখলে সন্তান বাবাকে দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। বাবার কাছে সন্তানেরা যা বলবে, বাবা, আমার মাত্র একটা নেকি দরকার, একটা নেকি হলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়ার ভিতরে আমি বিয়া করি নাই, দুনিয়ার ভিতরে আমার কোনো সন্তান ছিল না, আমি আবার তোমাকে কোথায় সন্তান পাইলাম? সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন শেখা দরকার আছে না নাই? আমরা কোরআন শিখি না, আমরা কোরআন শিখি না, দুনিয়া সবকিছুই শিখি। একটা হুজুর ভাড়া কইরা 500 টাকা দিয়ে, আর একটা সায়েন্সের প্রাইভেট পড়ার জন্য 800 টাকা মাসে নেয়, 1200 টাকা মাসে নেয়। আবার মাস কয়দিন জানেন? মাস হচ্ছে 12 দিন। 12 দিনে মাস না 30 দিনে মাস? 30 দিনে মাস। কিন্তু একটা প্রাইভেট পড়ানো হয় মাত্র 12 দিন, 1200 টাকা। আর আল্লাহর কোরআন, এই কোরআন শেখার জন্য আমাদের কোনো আগ্রহ নাই। সন্তানদেরকেও শিখাই না, আমিও শিখি না। আরে সন্তানকে কি শেখাবো? আমি তো নিজেই পড়ি না, আর আমি তো নিজেই নামাজ পড়ি না। সন্তানকে কোন মুখ দিয়ে, এই মুখটা দিয়ে কোন লজ্জায় বলবো, সন্তান আমি তো নামাজ পড়ি না, তুমি নামাজ পড়ো? কোন লজ্জায় বলবো? বাবাই তো নামাজ পড়ে না, ছেলেকে কেমন উপদেশ দিবি? ঠিক কিনা বলেন? যদি বাবা নামাজ পড়তো তাহলে অবশ্যই বাবা বলতো, বাবা আমি নামাজ পড়ি, তোমার মা নামাজ পড়ে, তোমার বোন নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। কিন্তু আমি গার্জিয়ান, আমি বাড়ির সংসারে কাজ করতে করতে এত হয়রান পেরেশানি হয়ে যাই,